পকেটে মাত্র 550 টাকা থাকলেই ঘুরে দেখতে পারবেন সীতাকুণ্ড রেঞ্জের রূপসী ঝর্ণা এবং ছাগলকান্দার ঝর্ণা। সেই সাথে থাকছে বাবির হোটেলের দুপুরের খাবার এবং বিকালে আকিলপুর সি বিচের সৌন্দর্য। এই সবকিছু থাকছে মাত্র 550 টাকার মধ্যে। তাছাড়া আমি যাব ফটিকছড়ি থেকে, তার হিসাবে আমি বলে দিব আপনাদেরকে কত টাকা খরচ হয়। আসসালামু আলাইকুম, আমি নাইম, আর আজ আমি আপনাদেরকে নিয়ে যাব স্বল্প খরচে সুন্দর একটি ট্রিপ সীতাকুণ্ড রেঞ্জের মধ্যেই। চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত হতে প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে একেখান মোড় হতে সীতাকুণ্ডগামী বাস পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া মাত্র 60 টাকার বিনিময়ে নেমে যাবেন বড় দারোগার হাট। এই হাট থেকে খাবার জন্য নাস্তা নিয়ে ফেলতে পারবেন। বড় দারোগার হাট থেকে মাত্র 20 টাকার বিনিময়ে চলে আসতে পারবেন রূপসী ঝর্ণার গেটের সামনে। আমি আসলাম ফটিকছড়ি বিবিরহাট থেকে। বিবিরহাট বাজার হতে বড় দিঘির পার পর্যন্ত ভাড়া নিয়েছিল বাস 60 টাকা। বড় দিঘি পার হতে এক ধরনের জিপ গাড়ি যায় বাটিয়ালি পর্যন্ত, জনপ্রতি 25 টাকা করে। বাটিয়ালি হতে বড় দারোগার হাট বাস ভাড়া নিয়েছিল মাত্র 50 টাকা। সেখান হতে 20 টাকার বিনিময়ে চলে আসলাম রূপসী ঝর্ণার গেটের সামনে। জনপ্রতি 20 টাকা টিকিট কেটে আমরা শুরু করি ট্রেকিং। আমার মতো সীতাকুণ্ড রেঞ্জের সব থেকে সহজ ট্রেল এটি। মাত্র 10 থেকে 15 মিনিট হাঁটার পর চলে আসবেন রূপসী ঝর্ণা 1 এর সামনে। তারপর হাতের ডান পাশে উঠেই চলে আসবেন রূপসী ঝর্ণা 2 এর সামনে। রূপসী ঝর্ণা 1 এবং 2 দেখার পর সুন্দর এই ঝিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসবেন ছাগলকান্দা ঝর্ণা। ভিডিওতে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ছাগলকান্দা 1। ছাগলকান্দা 1 এ যাওয়ার আগে এই দুটি ঝিরিপথ থাকে, ডান পাশে গেলে ছাগলকান্দা 2 ঝর্ণাটি দেখতে পারবেন। এই ঝিরিপথে লুকানো অনেক সৌন্দর্য লুকিয়ে আছে। সবকিছু বিস্তারিত অন্য আরেকটি ভিডিওতে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। ঝর্ণা এবং ঝিরিপথের সৌন্দর্য দেখতে দেখতে হয়ে যায় দুপুর 2টা। রূপসী ঝর্ণা গেট থেকে আমরা ডাইরেক্ট সিএনজি ঠিক করে বাবের হোটেল পর্যন্ত। রিজার্ভ এই সিএনজি ভাড়া নেয় 300 টাকা। আপনারা যদি 5 জন হন তাহলে জনপ্রতি মাত্র 60 টাকা পড়বে। অবশেষে দুপুরের খাবারটা খেতে আমরা বাবের হোটেল চলে আসি। লোককথায় শোনা সীতাকুণ্ড রেঞ্জের বাবের হোটেলের সুজাল অনেক বিখ্যাত, তবে সত্যি বলতে আমাদের তেমন ভালো লাগেনি। তার রিভিউ আমি পরে কোনো ভিডিওতে দিয়ে দিব। এবং দুপুরের ভাত খেতে আপনাদের 200 হতে 250 টাকা মতো পড়বে। তাছাড়া বাবের হোটেল থেকে একটি মিষ্টি ট্রাই করছিলাম, এটা অনেকটা ভালো ছিল। তারপর বাবের হোটেলের সামনে থেকে আরেকটি রিজার্ভ সিএনজি নিয়ে ফেলি। আকিলপুর সি বিচ পর্যন্ত ভাড়া নেয় 300 টাকা। জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 60 টাকা। ভাই এবং বন্ধুদের সাথে সুন্দর একটি বিকাল কাটিয়েছিলাম আকিলপুর সি বিচে, এবং সেই দিনের ওয়েদার ছিল একদম 100তে 100। সমুদ্র পাড়ে বসে আমরা সূর্যাস্ত দেখতেছিলাম। এই অনুভবটা আসলে বলে বোঝানোর মতো নাই, বন্ধুদের সাথে গেলে হয়তো বুঝতে পারবেন যে কত সুন্দর। সুন্দর একটি বিকাল কাটিয়ে আমরা ব্যাক করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আকিলপুর সি বিচ হতে হাইওয়ে ওঠার জন্য লোকাল সিএনজি পেয়ে যাবেন মাত্র জনপ্রতি 20 টাকায়। হাইওয়ে এসে লোকাল বাস পেয়ে যাবেন। জনপ্রতি 60 টাকার বিনিময়ে চলে আসবেন আবারও একেখান মোড়ে, এবং এই আসা যাওয়া খাওয়া দাওয়া মিলে সবকিছু খরচ হয় মাত্র 540 টাকা। অল্প বাজেটে চাইলে আপনারা সুন্দর একটি ট্যুর দিতে পারেন বন্ধুদের সাথে। অ্যাডভেঞ্চার প্রেমিক বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিন এই ট্যুরের কথা। আর একটি কথা বলে রাখি, আমি যখন গিয়েছিলাম তখন অফ সিজন ছিল, যার কারণে সিএনজি ভাড়া অনেকটা কম ছিল মনে হয়। তাই আপনারা রিজার্ভ সিএনজি ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নেবেন, কারণ এক এক সময়ের দাম এক এক রকম হয়ে থাকে, এবং বাকি সবকিছু মোটামুটি ঠিকঠাকই পেয়ে যাবেন। তাই অবশ্যই পকেটে 550 টাকা নয়, সাথে অবশ্যই বাড়তি কিছু টাকা রাখবেন, এবং আমার দেখানোর মতো পথ চললে কিন্তু অনেক টাকা সেভ হবে আপনাদের। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, এবং দেখা হচ্ছে এই জিরিপথের গল্প এবং অ্যাডভেঞ্চার লেভেলের ট্রেকিং নিয়ে। এই জিরিপথের শেষ পর্যন্ত কি আছে সবকিছু বিস্তারিত ভিডিও দিব সামনে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।